কারণ রমাদানে আমরা যে সিয়াম পালন করি, আমরা যে না খেয়ে থাকি, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবং রোজাদারদের চেহারার দিকে তাকালে কিন্তু বোঝা যায় না যে সে রোজা রেখেছে নাকি রোজা রাখেনি। রমাদান মাসে 10 জন লোক যদি আমাদের সামনে এনে দেয়া হয়, তাদের 5 জন যদি থাকে রোজাদার আর 5 জন যদি রোজা না রাখে, তো তাহলে তাদের চেহারা দেখে বুঝবার উপায় নেই যে কোন 5 জন রোজা রেখেছে আর কোন 5 জন রাখেনি। এটা কাউকে দেখে বোঝা যায় না, এটা একেবারেই অন্তরের বিষয়। অর্থাৎ আমরা যখন ঘরে থাকি, আমাদের প্রচন্ড ক্ষুধা, কেউ নেই, আমরা চাইলেই প্রচন্ড গরম, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে পারি, কিন্তু খাই না। প্রচন্ড ক্ষুধা, আমি যে কোনো কিছু খেয়ে ফেলতে পারি, কিন্তু খাচ্ছি না। দিনের বেলা বিবাহিত যারা আছেন, তারা স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যাচ্ছে না, একটাই কারণ যে তারা আল্লাহকে ভয় করছে এবং তারা এটা ফিল করছে যে কেউ দেখছে না, এটা ঠিক, আমি লুকিয়ে লুকিয়ে ঠিকই খেতে পারবো, কিন্তু আমি খাবো না, আমি খাচ্ছি না, কারণ আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। দিস ইজ কল্ড তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা সিয়ামের আয়াতের একেবারে শেষের দিকে বলেছেন যে এই সিয়াম তোমরা এজন্যই পালন করবে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবে। এবং এই সিয়ামের মধ্য দিয়ে আমাদের প্রবৃত্তির উপর বা আমাদের ডিজায়ারের উপর আমাদের কিন্তু একটা নিয়ন্ত্রণ তৈরি হয়, যেটা বছরের অন্য কোনো সময়ে এটা হয় না। যেমন এখন দিনের বেলা আমরা শ্রাবণ মাসে খেতে মন চাইলে, আমার মন চাচ্ছে খেতে, আমি খেতে পারছি। আমার ড্রিঙ্কস করতে মন চাচ্ছে, আমি ড্রিঙ্ক করতে পারছি। বিবাহিতরা স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে মন চাচ্ছে, দিনের বেলায় যেতে পারছি, মানে আমার মন যাই চায় আমি সেটা করতে পারছি। কিন্তু রমাদানের একটা লং পিরিয়ড অফ টাইম, 29 দিন বা 30 দিন টানা, এই লম্বা সময়টা অনেক হালাল জিনিস, দিনের বেলা অন্য সময় যেটা হালাল ছিল, আমার মন খেতে যাচ্ছে, আমি ক্ষুধার্ত কিন্তু আমি খাচ্ছি না, আমি পিপাসার্ত কিন্তু আমি কোনো ড্রিঙ্কস করছি না, আমার হালাল স্ত্রী কিন্তু আমি তার সাথে ইন্টিমেসিতে যাচ্ছি না। এভাবে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ডিজায়ারের উপর, আমাদের ডিজায়ারের বিরুদ্ধে, আমাদের প্রবৃত্তির উপর একটা নিয়ন্ত্রণ আমরা করতে শিখি। সারা বছর এই প্রবৃত্তি আমাদের উপর বিজয় লাভ করে, আমাদের ডিজায়ার সাধারণত আমাদের উপর বিজয় লাভ করে ফেলে। কিন্তু এই রমাদানে এই ডিজায়ারের বিরুদ্ধে যে, এই প্রবৃত্তির বিরুদ্ধে যে এই প্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে শিখি, আমরা তখন এটার উপর বিজয় লাভ করতে শিখি। এবং এই রমাদানে নিয়ন্ত্রিত হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন যে তোমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে এভাবে সংযত হবে। এই রমাদানে কেউ যদি তোমার সাথে কটু কথা বলে, কেউ যদি তোমাকে মন্দ কথা বলে, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, ফাইন সাবাহু আহাদুন আও খাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, তখন সে যেন ঝগড়ায় লিপ্ত না হয়, গালির পরিবর্তে গালি না দিয়ে সে যেন বলে নিশ্চয়ই আমি রোজা রেখেছি, সে যেন সংযত হয়, সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাকওয়ার গুণটা ডেভেলপ করতে পারি এবং এই সিয়ামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ করতে শিখি। দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে, এই রমাদানে কোরআন নাজিল হয়েছে আমরা শুনেছি, এবং মুনার সম্মানিত দায়িত্বশীল একজন বললেন যে এই রমাদানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া এবং কোরআন, কোরআনিক রেসাইটেশন যেন আমরা বেশি বেশি করি। এবং শুরুতে বলছিলাম যে এবারের রমাদানটা একেবারে ডিফারেন্ট রমাদান। পৃথিবীতে নানা সময় বিপর্যয় এসেছে, সেটা কোনো একটা দেশে, কোনো একটা জাতিগোষ্ঠীর উপরে, পৃথিবীর কোনো একটা পার্টে, কিন্তু এখন কোভিড-19 এর যে সিচুয়েশনটা, এটা মানে গোটা হোল ওয়ার্ল্ড এখন এটার দ্বারা আক্রান্ত। বিশেষ করে আপনাদের আমেরিকাতে প্রায় 7 লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা, হাজার হাজার লোকজন মৃত্যুবরণ করেছে, আমাদের অনেক দিনই ভাইরা সেখানে মারা গিয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইদের শাহাদাতের মৃত্যু নসিব করুক এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম আমাদেরকে দান করুক। এবং যারা অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে খুব দ্রুত শিফায়ে কামেলা নসিব করুক এবং গোটা বিশ্বকে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে হেফাজত করুক। তো আমরা জানি না যে কারা আমরা বেঁচে যাব এই বিপর্যয় থেকে, আমরা কারা বেঁচে যেতে পারবো এই করোনা থেকে আমরা জানি না। সো এই আপকামিং রমাদান, এটা আমাদের জন্য খুবই একটা টার্নিং রমাদান, খুব ইউনিক একটা রমাদান। এবং আমরা সবাই ঘরে তারাবি পড়বো, সবাই ঘরে জামাতে সালাত করবো, ঘরে ইফতার করবো, ঘরে সাহুর খাবো। সো আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি, হাতে আমাদের হিউজ টাইম,
আমাদের এই সময়টাকে যেন প্রিয় ভাই বোনেরা আমরা কাজে লাগাই, আমরা যেন এই কোয়ারেন্টাইনকে কোরআন টাইম বানাই, আমরা যেন কোরআনের সাথে একটা শক্ত সম্পর্ক, একটা মজবুত সম্পর্ক গড়ে তুলি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এবং এই কোরআনে রয়েছে হেদায়েত, দিক নির্দেশনা এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা। তো এই রমাদানুল মুবারকে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটা মূলত কোরআন উদযাপনের মাস। আমরা কোরআনকে উদযাপন করে থাকি এই মাসে। অনেকের অনেক ব্যস্ততার কারণে সারা বছরে কোরআনিক রিসাইটেশনটা হয়ে ওঠে না। এই রমাদানে আমরা এই কোরআনটা যেন বেশি বেশি তেলাওয়াত করি। বিশেষ করে এই লকডাউনের এই পিরিয়ডে আমাদের হাতে অনেক সময়, আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এই রমাদানটাকে যেন আমরা কোরআনিক রমাদান বানাই, কোরআনকে যেন আমরা বন্ধু বানাতে পারি আমাদের এই আপকামিং রমাদানে।